নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাঠের উনুনে রান্না করার কি সুবিধা আর কি অসুবিধা গ্যাসের উনানের থেকে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, সকালে উনুনটা ধরিয়ে নিয়েছি আর দেখুন চাল নাড়ব। এ দেখুন খোলায় চাল নিয়েছি আর দেখুন চালটা নেড়ে নিচ্ছি, কারণ এটা শুকনো চাল। শুকনো চালটা বেশিক্ষণ নাড়তে হবে না, তাও হালকা আঁচে 30 মিনিট পর্যন্ত নাড়তে হবে। খুব বেশি আঁচ দিয়ে যদি আমি তাড়াহুড়ো করে নেড়ে নিই তাহলে কিন্তু চালগুলো কড়ার মধ্যেই ফুটিয়ে যাবে, কারণ যেহেতু লোহার কড়াই। আপনাদের যদি মাটির কড়াইয়ে থাকেন তাহলে কিন্তু একটু জাল দিলেও কিছু হবে না, কিন্তু লোহার কড়াই একবার যদি গরম হয়ে যায় সে কিন্তু গরমেই থাকে অনেকক্ষণ, এই জন্যই চালটা ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর চালটা ফুটে গেলে তাতে কিন্তু মুড়ি ভালো হয় না। এই জন্য হালকা আঁচে দেখুন আমি 30 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে দেখুন বেশ কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি, কারণ গরমে গরমে মুড়ি হয় না। এদিকে নামিয়ে নিয়ে দেখুন আমি আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে এদিকে আমি খোলায় বসিয়ে দিয়েছি, খোলার মধ্যে বালি দিয়ে দিয়েছি। বালিটা কিন্তু গরম হতে হতে এদিকে চালটা ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এখন আমি হাতের লোটে 1 লোট চাল নিয়ে নিয়েছি, খোলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই কুচিগুলো দিয়ে দেখুন এইভাবে ধীরে ধীরে প্রথমে নাড়াচাড়া করব। এই দেখুন এইভাবে ধীরে ধীরে নাড়াচাড়া করতে যখন মুড়িগুলো ফুটতে শুরু করবে তখন একটু কিন্তু হাতের স্পিডটা আমি বাড়িয়ে দিই। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিয়ে যখনই মুড়ি ফোটা শেষ হয়ে যাবে তখনই কিন্তু আমি মুড়িগুলো বের করে নেব। এই দেখুন, আর অবশ্যই বালিতে কিন্তু সামান্য পরিমাণে একটু সাদা তেল দেবেন, তাহলে মুড়িগুলো খুব সহজে পিছলে ভাব থাকে বালিটা বেরিয়ে আসে মুড়িগুলো। এই দেখুন সমস্ত মুড়িগুলো বেরিয়ে আসবে। এই পদ্ধতিতে আমি সমস্ত মুড়িগুলো ভেজে নেব, খুবই সহজ। এই দেখুন মুড়িগুলো আমি সমস্ত ভেজে নিয়েছি। এখন মুড়িগুলো কিন্তু আমাকে কুড়িয়ে নিতে হবে, কারণ আমার একার সংসারে আমাকে সব কিছু কাজ কিন্তু একাকেই দেখতে হয়। এই দেখুন বন্ধুরা, আমি এখন মুড়িগুলো চালিয়ে সমস্ত মুড়িগুলো ডিবাতে কুড়িয়ে নেব, কিংবা টিনেও কুড়াতে পারেন আপনারা। তো আমি এখানে ছোট ছোট ডিবাতে দেখুন কুড়িয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ডিবাতে কুড়িয়ে নিয়েছি মুড়িগুলো। এখন আমি তার পরের দিন যে মুড়ি ভাজবো তার জন্য কিন্তু আমাকে আবারও চালটা ধুতে হবে, তা না হলে কিন্তু পরের দিন মুড়ি ভাজা যাবে না। তো দেখুন বন্ধুরা, মুড়িগুলো কুড়িয়ে আমি রেখে দিচ্ছি। এখন আমি দেখুন চাল ভিজতে দিয়েছি, সেই চালগুলো দেখুন ভালোভাবে কিন্তু ভিজে গেছে। এই চালটা কিন্তু খুব কম সময়ে ভিজে যায়, কারণ চালটা অনেকটাই নরম। সব চাল কিন্তু সমান হয় না, কতকগুলো চাল কিন্তু ভিজিয়ে দিয়ে অন্যান্য কাজ করা যায়। আর এটা দেখুন কিছুক্ষণ আগে ভিজিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখায় না। এখন চালটা দেখুন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ এই চালটা যত মাখতে মাখতে ধোয়া হবে ততই কিন্তু সাবান জলের মতন জল বেরোয়। আর এই জলটা কিন্তু ফেলে দেওয়া খুব জরুরি, কারণ যেহেতু চালটা ইউরিয়া দিয়ে তৈরি হয়। এই জন্য এই চালটা যদি ধুয়ে জলটা না ফেলে দিই এই মুড়িটা কিন্তু খাওয়া খুবই খারাপ শরীরের পক্ষে। তো দেখুন বন্ধুরা, এইভাবে চালটা আমরা বাড়িতে মুড়ি ভাজলে ধুয়ে পরিষ্কার করে নিই। আর মেশিনে যদি মুড়ি ভাজে ওরা কিন্তু ধুয়ে পরিষ্কার করে না, ওরা ডাইরেক্ট কিন্তু শুকনো চালের ওপর জল ছিটা দিয়ে লবণটা মাখিয়ে নেয় আর চালটা থেকে মুড়ি তৈরি করে নেয়। আর আমরা বাড়িতে ভাজলে কিন্তু পরিষ্কার করি। শুধু চাল কেন, আমরা বাড়িতে যে কিছু খাবার বানাই সেটাই কিন্তু আমরা শরীরের পক্ষে যেন স্বাস্থ্যকর ও পুষ্টিকর হয়, সেই জন্যই আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত খাবার তৈরি করি। তো দেখুন বন্ধুরা, চাল ভিজে গেছে। একটা টকার মধ্যে আমি চালটা ছেঁকে নিয়েছি। এই দেখুন এক্সট্রা জলটাও কিন্তু ঝরে গেছে ওই ছিদ্র দেওয়া টকা দিয়ে। এখন আমি চালটা আবারও কিন্তু হাঁড়ির মধ্যে ঢেলে নেব, কারণ আমি এখানে হাঁড়িতে লবণ মাখাচ্ছি। আপনারা পারলে বড় গামলাতেও লবণ মাখিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। দেখুন চালটা জলটা টেনে গেছে। এখন আমি 4 কেজি চালের পরিমাপ অনুযায়ী আপনারা মেপে দেখবেন 4 কেজি চাল কিন্তু 3 4 12 কোনা হয়। সেই অনুপাতে আমি 12টা কোনার দেখুন ছোট ছোট ভাগ করে দিচ্ছি, তাহলে লবণটা বেশিও হবে না আর কমও হবে না, একদম ঠিকঠাক পরিমাণের হয়। আর যদি কম হয় তাও ঠিক আছে, কিন্তু যেন বেশি না হয়। বেশি হলে মুড়িটা অনেকটাই লবণ হয়ে যাবে, আর যখন আমরা তেলে ভাজা কিংবা চপ পকোড়ি তরি তরকারি দিয়ে খেয়ে থাকবো তখন কিন্তু মুড়িটা আবারও লবণ লাগবে। আর যদি কোনো কারণে আপনাদের লবণ বেশি হয়ে থাকে সেক্ষেত্রে মুড়িটা আপনারা জল ঢেলে খাবেন, আর চপ পকোড়ি মাখিয়ে খাওয়া যাবে না। তো দেখুন লবণ দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু মাখিয়ে নেব। এইভাবে মাখানোর পরে
কিছুটা আমি পরিমাণে সাদা তেল দিয়ে দেবো, তাহলে কিন্তু চালের গায়ে পিছলে পিছলে ভাব একটা থাকবে। চালটা এই দেখুন খোঁজ ধরবে না, শুকিয়ে গেলেও গোটা গোটা মুড়ি হবে। তো দেখুন বন্ধুরা, তেলটাও এইভাবে আমি মাখিয়ে নেব। আর মাখিয়ে নেওয়ার পর আমি 2 মিনিট কিন্তু রেখে দেবো, কারণ চালটা যেন ঝরঝরে হয়ে যায়, তারপরে আমি কিন্তু মিলে দেবো। তো দেখুন বন্ধুরা, লবণ মাখিয়ে নেওয়ার পর চালের গায়ে যে জল ছিল সেটা টেনে গেছে, এই দেখুন ঝরঝরে হয়ে গেছে। এখন কিন্তু আমি ছাদে চলে এসেছি, একটা কালো পলিথিন নিয়ে আমি এখানে মেলে দেব। আমি এখানে কালো পলিথিনে দিচ্ছি, আপনারা পারলে কোনো কাপড় কিংবা মাদুরও মেলে দিতে পারেন, কারণ এখন তো গরমের দিন পড়েছে, এখন রোদের তাপ প্রচণ্ড, এখন কালো পলিথিনে না দিলেও চলবে। তো বর্ষাকালে আর শীতকালে আমরা কালো পলিথিনে বেশি চাল মেলি, কারণ কালো পলিথিনের রোদটা বেশি ধরে, শিগগির গরমও হয় পলিথিনটা, কারণ তখন রোদের অতটা তাপ থাকে না। এই জন্য তাড়াতাড়ির মধ্যে যেন শুকনো হয়ে যায়, এই জন্য দেখুন চালটা একবার মেলে দিয়েছিলাম, এই দেখুন ওপরটা কিন্তু শুকিয়ে গেছে। এখন এইভাবে বেশ কিছুক্ষণ থাকার পর আমি আবার কিছুক্ষণ পরে এসে চালটা কিন্তু আবার উল্টে দেব, তা না হলে ওপরের চালগুলো কিন্তু শুকনো হয়ে যাবে, নিচের চালগুলো কিন্তু ভিজে থাকবে। এইভাবে এই পদ্ধতিতে 2 থেকে 3 বার কিন্তু চালটা মেলে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে জল মরে যাবে। আর চালের জল মরে গেলেই চালটা কিন্তু নামিয়ে নিয়ে চলে যাব নিচে, সেখানে কিন্তু মিলে রেখে দেব। এই দেখুন বন্ধুরা, আমি আবার চলে এসেছি, এখন চালটা দেখুন জড়ো করে নেব। এইভাবে এখন কিন্তু ঘন ঘনই আসতে হবে, কারণ রোদের তাপ প্রচুর, এজন্য চালটা ওপরের যাতে না শুকিয়ে যায়, এই জন্য তাড়াতাড়ি এসে 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই দেখুন, আর গ্যাসে যদি রান্না বসাই এত দূর ছাদ আসবো, চাল মেলবো, আর গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে দিলেও অনেকটাই আস্তে আস্তে জ্বললেও মানে সমানে জ্বলে, এই জন্যই গ্যাসে রান্না করি না। আর মুড়ি ভাজা হয়েছে, গরম উনানেই কিন্তু দেখুন আমি রান্না করে নেব নিচে গিয়ে। এই যে এতক্ষণ আসবো, চাল মেলবো, তাড়াহুড়ো করলে তো আর চাল মেলা যায় না, চালটা কিন্তু এক সমানভাবে ভালোভাবে মিলতে হবে, এই জন্যই আমি মুড়ি ভাজা হলে গরম উনানেই কিন্তু রান্না করি, আর গ্যাসে তরি তরকারিগুলো করে নিই। তো দেখুন বন্ধুরা, বাড়িতে মুড়ি ভাজা হয়ে গেলে উনুনটাতে কিন্তু বেশি কাঠও পুড়ে না, একটি কাঠ দিলেই কিন্তু সহজেই সমস্ত কাজগুলো হয়ে যায়। আর উনুনে কাঠ যদি আমি দিয়ে কোনো কিছু তরকারি বা কোনো বসিয়ে দিয়ে থাকি, তাহলে গিয়ে দেখব কিন্তু উনুনটার কাঠটা নিমে যায়, কিন্তু কোনো জিনিস চুঁয়ে পুড়ে যাবে না। তো দেখুন বন্ধুরা, আমি একটি কাঠ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এই দেখুন ভাতের চাল নিয়েছি, এটা কিন্তু বাড়িতে তৈরি ভাতের চাল। এই দেখুন, এই চালটা কিন্তু কোনো পালিশ ছাড়াই বা ভেজাল ছাড়াই এই চালের ভাত খাওয়া কিন্তু খুবই ভালো। আমরা যে বাজার থেকে কিনে আনি লম্বা চাল, সেটা দেখতে সুন্দর, কিন্তু ওটা কিন্তু পালিশ করা থাকে, কোনো ওই চালটা বা ওই ভাতটার কোনো স্বাদ নেই, খালি দেখতে সুন্দর। আর এখন মানুষ এতটাই উন্নত, মানুষ যেটা দেখতে সুন্দর সেটাই খাবে, কিন্তু ওর গুণাগুণ সম্পর্কে কিছু জানতে চাইবে না। তো দেখুন বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে নিয়েছি 2 বার, এখন চালটা হাঁড়িতে দিয়ে দেব। আর এই মুড়ি ভাজা উনানে কিন্তু বেশি কাঠ পুড়বে না, খুব সহজে রান্না হয়ে যাবে। এই দেখুন চালটা আমি ধুয়ে দিয়ে দিলাম। এখন যা রান্না হবে, তরকারি হবে, সেগুলো কিন্তু আমি কেটে নেব। তো আজকে হবে সজনে ডাঁটার তরকারি, তো সজনে ডাঁটা কাটা চলছে। তো আজকের এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। তো দেখুন, এইভাবে যদি আপনারাও কাঠের উনুনে রান্না করতে পারেন, তাহলে চুঁয়ে পুড়ে যাওয়ার কোনো ভয় নেই। আর কাঠের উনুনে রান্না করার স্বাদটাই কিন্তু আলাদা। একবার যদি কেউ কাঠের উনুনে রান্না করে খেয়ে থাকেন, তাহলে কিন্তু গ্যাসে রান্না করতে ইচ্ছা করবে না, কারণ গ্যাসে রান্না হচ্ছে খুবই সহজ, তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, কিন্তু অতটা স্বাদ নেই। ধন্যবাদ।